পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ। আলামিন, আমরা জানি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৩ নম্বর ঘাটে, যে ঘাটটি দিয়ে কিন্তু প্রায় ২১টি জেলার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষ কিন্তু এই ঘাট থেকে পারাপার হয়ে থাকেন। ঈদকে আগাম রেখেই কিন্তু এখানে প্রস্তুতি চলেছে, যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বিআইডব্লিউটিসির যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু তাদের যতগুলো পন্টন এবং ফেরিগুলো রয়েছে সকল ফেরিগুলো প্রস্তুত রেখেছে। প্রায় ১৭টি ফেরি তারা এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের জন্য এবং আরিচা কাজীহাটের জন্য প্রায় ৬টি ফেরি কিন্তু তারা প্রস্তুত রেখেছেন এবং সেই সাথে কিন্তু তারা বলেছেন যে আসলে যেন ঈদ নির্বিঘ্নে যেন মানুষ তার ঘর ফেরা মানুষের মধ্যে পৌঁছাতে পারে, তাদের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা তাদের কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের এই ঈদ নির্বিঘ্নে যেন মানুষ ঘর ফেরা মানুষ যেন নারীর টানে ঘরে ফিরতে পারে, তার জন্য কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই সাথে কিন্তু তাদের ৬০০-র অধিক পুলিশ সদস্য মোতায়েন এবং র্যাব এবং আনসার সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য কাজ করবে। মলম পার্টি এবং কি যারা চাঁদাবাজি করে তার বিরুদ্ধে কিন্তু সার্বক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা জানিয়েছেন এবং সেই সাথে তারা বলেছেন যে কোনো রকম বিশৃঙ্খলা হলে তারা কিন্তু ইমার্জেন্সি যে ফোন 999 এছাড়া কিন্তু তারা জরুরি ফোনের ব্যবস্থা করেছেন এবং অভিযান পরিচালনার জন্য কন্টিনিউ কিন্তু তারা বিভিন্ন রকম অভিযান পরিচালনা করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। এছাড়া রয়েছে যে বালুর ট্রাকগুলো, যে ট্রাকগুলো কিন্তু ঈদের 3 দিন আগে থেকে বন্ধ থাকবে এবং ঈদের 3 দিন পর পর্যন্ত কিন্তু সেই বালু ট্রাকগুলো তারা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এছাড়া যে নদীতে যে নব্যতা সংকটগুলো রয়েছে সেই সংকটের জন্য যে মেইন চ্যানেলটা সেখান দিয়ে কিন্তু আসলে ফেরি চলাচল কষ্টকর হলেও কিন্তু অন্য যে চ্যানেল রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা এই যে বিআইডব্লিউটি এর টিসির যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে আব্দুল সালাম সাহেবের সাথে কিন্তু আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে তারা কি প্রস্তুতি নিয়েছেন। সালাম ভাই, আপনারা যে আসলে কি প্রস্তুতি নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। এবার ঈদ উপলক্ষে আমরা 17টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। ইতিমধ্যে 17টি ফেরি আমাদের কাছে সচল অবস্থায় স্ট্যান্ড বাই আছে। পাশাপাশি আমাদের ঘাট পন্টনগুলো যেখানে যা মেরামত লাগে সমস্ত মেরামত করে একবারে ক্লিয়ার করা হয়েছে। আমরা আশা করি পবিত্র ঈদুল ভিতরে ঘরমুখী যাত্রী সাধারণ নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ঈদের পূর্বেই তাদের ঘরে পৌঁছে দিতে আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। ধন্যবাদ সালাম ভাই। আমরা এই পর্যায়ে আমরা যে আসলে লঞ্চ ঘাটটা রয়েছে লঞ্চ ঘাটে কিন্তু আমাদের সর্বশেষ কিন্তু আমরা যতটুকু জেনেছি প্রায় 33টা ফেরি রয়েছে, এগুলোর প্রত্যেকটার কিন্তু ফিটনেস ঠিক রয়েছে এবং আমাদের জেলা প্রশাসক কিন্তু বলেছেন যে এখানে যদি ফিটনেসবিহীন কোনো লঞ্চ থাকে সেগুলো কিন্তু তারা আগে অভিযান চালিয়ে কিন্তু জব্দ করে ফেলবে। এখানে যে লঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের এই লঞ্চ ঘাটে কিন্তু তাদের সব লঞ্চ ঘাটগুলোর মধ্যে কিন্তু তারা অতিরিক্ত যাত্রী বোঝাইগুলো তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছিলেন। এই ছিল সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট থেকে। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন।